সার্টিফিকেট পাওয়ার সঙ্গে সঙ্গে সে কি করবে? ওর হিসাবটা অতি আসানে হয়ে যাবে। ও দৌড়ে বেড়াবে কিয়ামতের মাঠে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। আর সেই লোকটা হয়ে গেল প্রকৃত সফল। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিওয়ারাহি, যার আমলনামাটা বাম হাতে করে পেছন দিকে দেওয়া হবে, ওই লোকটা কি করবে? ওয়ায়াদউ সুবুরা ওয়ায়াসলা সাইরা, তার পেছনে যখনই বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে সে বুঝে নেবে আমি ফেসে গেলাম, আমি ফেসে গেলাম, আমি ফেসে গেলাম। ও তখন মওতকে ডাকবে, মওত কোথা আছিস আয়। মওতকে কেন ডাকবে ভাই আমার? আজকে মানুষ জান দিয়ে মেহনত করে আমি মওত থেকে কি করে বাঁচবো, কেউ মরতে চাই না, কারণ মওত থেকে বাঁচাই হলো সব থেকে বড় মেহনত। আর ওই দিন সে মওতকে ডাকবে। কেন মওতকে ডাকবে? ওর মাথাতে একটা জিনিস ঢুকে আছে, আমি ছিলাম মা বাপের ভিতরে, স্ত্রীর কাছে, ছেলে মেয়ে নাতি পোতা জমি জায়গার ভিতরে। মওত যেদিন এসেছে আমাকে ওখান থেকে তুলে নিয়ে স্থানান্তরিত করে দিয়েছে, সেই জমি জায়গার আমার কাছে নাই। এখন আমি আছি কিয়ামতের মাঠে, বাম হাতে সার্টিফিকেট পেয়েছি, সামনে জাহান্নাম আছে, আল্লাহর ফেরেশতা আছে, পুলসেরাত আছে, আমাকে তো জাহান্নামে ঢুকে যেতে হবে। তার থেকে যদি মওত আর একবার আসে তো আমাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবে, এই নিয়তে সে মওতকে ডাকবে। ওয়ায়াদউ সুবুরা, আল্লাহ বলছে যতবার মওতকে ডাকবে মওত আসবে না। ওয়ায়াসলা সাইরা, ওর কাছে আসবে জাহান্নাম। সফল তো সেই দিন বোঝা যাবে। এটা মনে হয় ঈদগাহ। একজন বিরাট দার্শনিক লিখছেন মুসলমানদের ঈদ হচ্ছে যখন তার পাটা জান্নাতের চৌকাটায় ঢুকবে, সেইটাই আসল ঈদ। সেইটা জি, কথার মাঝে কথা বলতে বিরক্ত লাগে, বায়নের ধ্যান কেটে যায়। তিনটি কথা বলছি, এইখানটাকে রোড করেছে কটা ছেলে। এক নম্বর। দু নম্বর, মহিলা যে দাঁড়িয়েছে কে বসে? মহিলা মানুষ কে বলবে বসে? এখানে কটা ছেলে দাঁড়িয়ে আছে, এরা যে কোন মানুষ, কোথা থেকে এসেছে, এদের বিবেক, এদের মাথায় একটা মগজ আছে, সেই মগজটা কি বলছে না যে তোরা বস? আর মহিলাদের ভিতর থেকে একজন এত লাইটের ভিতরেও লাইট বেড়ে দেখছে, আর ওই লাইটের কারণেই বদরুদ্দোজা রেকর্ড করতে দিচ্ছে না। ও যে জ্বালিয়েছে লাইটটা আমার মাথায় কট 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 করে কাটছে, ওই লাইট আমি নিতে পারি না। কে ওকে বুঝাবে যে তোর লাইটটা বন্ধ কর? কমিটির কেউ আছেন, জানতে ওকে বুঝাবে, ওই লাইট আমি নিতে পারি না। আল্লাহ ওকে যে কোন জিনিস তৈরি করেছে আল্লাহ জানে। তো আমার দিকে ধ্যান দেন। একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা মন দিয়ে শুনবেন। আমি বলেছি আজকের বক্তব্য সবথেকে উঁচু বক্তব্য, সফল হওয়া, জান্নাত হওয়াটাই তো মেন। তো একটা কসম দিচ্ছি, এগুলো ভালো করে শুনেন। এই যে আমার ডান পাশে বসে আছে ভাই, উদাহরণ দিচ্ছি, এটা মিশালটা বুঝবেন। আমাকে বলছে মৌলানা সাহেব একটা মিষ্টি খান। আমি বললাম খাবো না। তারপর বলছে না খান খান। বলছি ভাই আমার তো অনেক সুগার, আমি মিষ্টি খাবো না। দুবার ভালো করে বললাম, তিনবারে বারে বলছে না একটা খান। তখন আমাকে রাগ লেগে গেছে।
বলছি তো আমি খাবো না, তো জোর করছো কেন তুমি? এবার 4 বারে বলে বলছে এক পিস খা। আচ্ছা, এবার রাগ কত লাগে? তখন আমি বলছি আল্লাহর কসম আমি মিষ্টি খাবো না। এই কসমটা যখন খেলাম ওই লোক বুঝে নিলে রেগে গেছে, কসম করেছে আর খাবে না, তখন বলছে মিষ্টি প্লেট নিয়ে চলে যাবে। কবার কসম খেলাম? কবার? মুখ খুলে না, কবার? হ্যাঁ, এবার এই যে মুরব্বী আমার পাশে বসে আছেন, খুব ধ্যান দিয়ে শুনবেন। দুটো কসমের কথা বলবো। এই কসমটা একবার খেয়েছি, আপনার মনে আছে তো? ইনি আমাকে এমন একটা কথা বলছেন যে আমার প্যাস্টিজে লেগে গেল। কি কথা জানেন? বলছেন নূর মোহাম্মদ, আমি শুনলাম নাকি আপনি শামসিতে কারো পকেট মেরেছেন, একটা মোবাইল চুরি করেছিলেন, আর মান সম্মান থাকে না। তখন আমি রেগে গিয়ে বলছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। 11 বার কসম খেয়ে বলছি আমি এই কাজ করিনি। মানে ওইটা রাগের চাপ বেশি ছিল, ওই জন্য কসম বেশি খেয়েছি। এটা রাগের চাপ কম ছিল, কম খেয়েছি। কথা বোঝাতে পারলাম? এরা বুঝতে পারছে না, উত্তরও দিচ্ছে না। কথা বোঝাতে পারলাম? এবার দেখেন আল্লাহ কসম খেয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আমার, বোন আমার, একটা মিনিট কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ এমন একজন, তিনি এক কসম না খেয়ে কোনো কথাকে একবার হুকুম করলে যথেষ্ট। কিন্তু আল্লাহ যদি এখন বলেন, আমি বোঝানোর জন্য বলছি, তোরা জালসাটাকে ভেঙে দিয়ে সবাই বাড়ি চলে যা, তাহলে আমার আর কথা বলা উচিত হবে না, আপনাদের বসে থাকা উচিত হবে না, এখনই উঠে চলে যেতে হবে। আল্লাহ এমন একজন মাবুদ, তার একটা হুকুম যথেষ্ট। ওই রকম মাবুদ আমাদেরকে 11 বার কসম খেয়েছেন। কসম খেয়ে কি বলছেন? ছোট্ট মতো একটা কথা বলছেন, এত বড় কসম, কসমটা বিরাট বড় আর কথাটা অতি ছোট। তাহলে কথাটার ভিতরে কত গুরুত্ব আছে। আপনাদের হাতগুলো দিয়ে বলছি, হাত ধরে বলছি, ভাই আমার, মা আমার, বোন আমার, এই আল্লাহর কথাটা গুরুত্ব দেন। আল্লাহ 11 বার কসম করে একটা ছোট্ট মতো কথা বলছেন। ওই কথাটা কত গুরুত্ব যে আল্লাহর মতো মাবুদকে 11 বার কসম করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। 11টা কসম করার পর মাত্র ছোট দুটি কথা বললেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। বাস, এই দুটো কথা বলছে। আরেকবার বলি, আপনারা বুঝতে পারবেন কথাটা কত লম্বা। قد أفلح من زكاها وقد خاب من دساها। এই দুটি কথা বলার পেছনে আল্লাহ হা 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 করে 11টা কসম খেলেন। আমি বলছি আল্লাহকে 11টা কসম খেয়েছেন, তার জন্য আল্লাহর কথার চাপটা বেশি না। আল্লাহ একবার কসম খেলে যে চাপ, 11 বার খেলো ওই চাপ। কিন্তু আমাদের অভ্যাস খারাপ, আমরা মানুষের জাত, আমাদের অভ্যাসটা এত নীচ, আমাদের চলন এত খারাপ, কেউ কসম না করলে কথাটা বিশ্বাস আমাদের কম
ভাই এই আমাদের ব্রেনটাকে ওয়াশ করার জন্য আল্লাহ 11 বার কসম খেয়েছে। তাহলে আপনাদের হাত দুটি ধরে আমি নূর মোহাম্মদ বলছি, এই 11 বার কসমটাকে আপনারাও গুরুত্ব দেন। তাহলে এই দুটো কথা কি কথা ছিল, কি এমন কথা যে আল্লাহ 11টা কসম খাচ্ছে? কসম কটা আর একবার শোনাবো। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। 11টা কসমের পর আমার আল্লাহ বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। মা তোর পায়ে ধরছি, মায়ের মা বন্ধ কর লাইটটা, মা লক্ষ্মীরে তোর পায়ে ধরছি, মা বন্ধ কর। আর এখানে এক শয়তান এসে আবার আছে ভিডিও করতে, ওই লাইট আমার ব্যথা হচ্ছে, আমি পড়ে যাবো। লাইট বন্ধ করতে বলে, নাহলে আমাকে ছেড়ে দেন, আর আমি পারছি না, আমার চোখে অসুখ আছে, আমি মোবাইলের লাইট এখানে মেয়েদের ওখান থেকে আসছে লাইটটা, ওই মেয়েদের ওখানে খবিশ মেয়ে, আর এখানে আবার একটা ব্যাটা ছেলে শুরু করে দেবে। এবার শুনেন 11টা কসমের পর কথা দুটি কি, কথা দুটি কি, এত লম্বা কসমের কথা দুটি কি? আল্লাহ বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। যে পাক আছে সে বেঁচে যাবে, যে না পাক আছে সে ফেঁসে যাবে। দেখেন, চুরি করবে, ডাকাতি করবে, জেনা করবে, ব্যভিচার করবে, লুচ্চামি করবে, সুদ খাবে, মদ খাবে, এত কথা বলেনি আল্লাহ, খালি ছোট কথা বলেন। যে ব্যক্তি পবিত্র আছে বেঁচে যাবে, যে ব্যক্তি নাপাক আছে ফেঁসে যাবে। আল্লাহ 11টা কসমের পর দুটি কথা বললেন। قد أفلح من زكاها, যে ব্যক্তি পবিত্র আছে, সাফ সুতরা আছে, সে বেঁচে যাবে। وقد خاب من دساها, যে ব্যক্তি নাপাক আছে, যার গায়ে ময়লা আছে, নোংরা আছে, ওই লোকটা ফেঁসে যাবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বাঁচার জন্য প্রতিদিন 10 বার ডাকছে আর বলছে, হে আমার গোলামের দল, তোরা বেঁচে যা, বাঁচবি তো আয়, বাঁচবি তো আয়, সফলতা নিবি তো আয়। সফলতা পাবো কি করে? ওই আল্লাহ বলে দিলেন যে পাক থাকবে ও বেঁচে যাবে, যে না পাক থাকবে সে ফেঁসে যাবে। বাঁচা আর ফাঁসা, এই দুটি কথা 2 মিনিট বলবো। বাঁচা আর ফাঁসা, কিরকম বাঁচা কিরকম ফাঁসা? আল্লাহ কিয়ামতের মাঠে বিচার নেবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে ফিরে আসতেই হবে, হিসাব দিতেই হবে। আল্লাহ এমন ভাবে আমাদেরকে তৈরি করেছেন, বাইপাস কোনো রাস্তা নাই, মরার পরে সেই মাবুদের সামনে দাঁড়াতেই হবে। আল্লাহ নবী আলকামা বিন হারিসকে বলেছিলেন, আলকামা বিন হারিস, তুমি জেনে রাখো, এই ভব মেলা শেষ করে যার সামনে তোমাকে একদিন গিয়ে দাঁড়াতে হবে, তাকে তুমি ভয় করো। এই কথাটা তোমার মাথায় ভরো, মগজে ভরো, তুমি ব্রেনে ভরে নাও। ভব মেলা একদিন শেষ হবে, আর তোমাকে গিয়ে একজনের কাছে দাঁড়াতে হবে, তাকে তুমি ভয় করো। ওর পাশ দিয়ে এড়িয়ে যাব, আমাকে সামচি যদি এক রাস্তায় না যেতে দেন তো আমি 20খানা রাস্তা বার করে চলে যাব, মাঠে মাঠে হেঁটে চলে যাব। কিন্তু কিয়ামতের মাঠে উঠতে গেলে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তাহলে বাঁচা ফাঁসা কাকে বলে?
একটুকু দেখাবো, হালকা বেশি লয়, ওইটা নিয়ে 2 ঘন্টা বক্তব্য করা যায়, বাঁচার ভাষা, তো একটুকু দেখাবো। আল্লাহ বলছে, নূর মোহাম্মদ তো জীবনে 2 কোটি টাকা ইনকাম করেছি। হ্যাঁ করেছি। কোথা খরচা করলি বল? শুরু হয়ে গেলে বলে খরচা। এবার আমি আল্লাহকে দেখাতে শুরু করেছি, দেখাতে 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 আল্লাহ কোনোটাতে কেন বলছে না, তারপরে বল, তারপরে বল, তারপরে বল, এই করতে করতে 2 কোটি টাকার মধ্যে 1 কোটি টাকা 99,99,999 বলে দিলাম, এই করে খরচা করেছি। আল্লাহ আমাকে বললেন, না কেন করেছিস? আমি মসজিদে দিয়েছি, মাদ্রাসাতে দিয়েছি, গোরস্থানে দিয়েছি, ঈদগাহে দিয়েছি, গরিবকে দিয়েছি, এতিমকে দিয়েছি, বিধবাকে দিয়েছি, রাস্তাঘাটে দিয়েছি, জনসাধারণকে দিয়েছি। আল্লাহ এখনো পর্যন্ত একবার বলেনি কেন দিলি বল। আর এত টাকা খরচা করার পর মাত্র একটা 5 টাকা পকেটে পড়েছিল, ওইটা নিয়ে আমি শামসি থেকে বাড়ি আসছিলাম, আর পূজার চাঁদা নেওয়ার জন্য হিন্দু ভাইরা আমাকে ঘিরে ধরেছে, আমি ওইটাও খেয়ে দিয়ে দিলাম। আর তখনই আল্লাহ বলবে, কেনে দিলি বল। এই যে আল্লাহ একবার যদি কারো জীবনের ওপরে কেন বলে দেয় কিয়ামতের মাঠে, এটা কেন করলি বল। আজকে এখানে হলদিবাড়িতে জালসা, ইচ্ছা করে আমি আসিনি, আমার মন চাই নাই, আমি আসিনি, আমি ঘুমিয়ে বাড়িতে কাটালাম। পরে 1 মাস পর পাশে জালসা করতেছি চিত্তারানগরে, হলদিবাড়ির কমিটি যে বলছে, আপনি এলেন না কেন বলেন, আমাদের বড় বিপদ হয়ে গেল, আপনি এলেন না কেন। এই কথাটা এরা 5 জন 10 জন বড় বড় মাথাওয়ালা গিয়ে আমাকে প্রশ্ন করছে। আমি একবার মিথ্যা কথা বলে দিলাম, শ্বশুর মারা গেছিল, চাচা মারা গেছিল, নানা মারা গেছিল, এনাদের মুখ বন্ধ হয়ে গেল, কিছুই বলতে পারলো না। তার মানে পৃথিবীর যত বড় ব্রেনিয়ান হোক না কেন, সে যদি আপনাকে কেন প্রশ্ন করে, ওই কেনটাকে টপকিয়ে দেওয়া হবে, ডান দিকে মা দিকে সত্য মিথ্যা বলে টপকিয়ে দেওয়া হবে, সে তোমাকে ধরতে পারবে না। তবে জেনে নাও, কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে তুই এটা করেছিলি কেন, নবীজি বলছেন আল্লাহর মুখ থেকে কেন বের হয়ে যাওয়া মানে তোমার ফেঁসে যাওয়া। তুমি জেনে নাও, আল্লাহর কেনটাকে টপকাবার ক্ষমতা কার নাই। তুমি কি করছিলে, সেই অবস্থায় কোথা ছিলে, কেন ছিলে, কি করছিলে, সব কথা আল্লাহ জানে। আল্লাহ যদি কোন মানুষের হিসাব নিতে 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 বলে এটা করলি কেন বল, এই কেন বলবে, আল্লাহ রসুল বলছে তুমি নিশ্চিত হয়ে যাও, আর আগে তোমাকে বাড়তে হবে না। আল্লাহ কেন বলে দিয়েছে মানে তুমি ফেঁসে গেছো, তোমাকে জাহান্নাম চলে যেতে হবে, এ ব্যাপারে তুমি নিশ্চিত হয়ে যাও। হ্যালো, এ ব্যাপারে তুমি নিশ্চিত হয়ে যাও, আল্লাহ তোমাকে কেন বলেছে, আর কারো অপেক্ষা করিও না, তুমি জাহান্নাম যাবে। হাজি, আজকে রোডে যদি একটা বাস অ্যাক্সিডেন্ট হয়, 50টা লোক বিপদে পড়লে 500 লোক ধরবে হু হু করে, আরে উদ্ধার করবে, ওরে বার করবে, ভিতরে লোক আছে বার করে, এটাকে টান, ওটাকে টান, গাড়িটাকে হটা। 2টো ট্রেনের অ্যাক্সিডেন্ট হলে 2000 লোক বিপদে পড়লে 25,000 লোক এলাকার ধরবে, চল 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 লোককে বাঁচাই। আর কিয়ামতকে বলা হয়েছে সব থেকে বড় বিপদের দিন। তার কারণ জানেন? তার কারণ হলো যে ফাঁসবে সে নিজেই উদ্ধার হবে, তার পেছনে হাত লাগানোর লোক কাউকে পাওয়া যাবে না। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আল্লাহ বলছে ওই দিন বাঁচার মতো ব্যবস্থা কর, ওই দিন তুই ফাঁসাস না নিজেকে, ফাঁসবি তো শেষ হয়ে যাবে। ওই দিন বাঁচার ব্যবস্থা কর। 11টা কসম খেয়েছেন যে কি বললেন ভাষাটা, ভালো প্রাণ যাবি জাহান্নাম চলে যাবি, বেঁচে যাবি মানে জান্নাত যাবি, ফেঁসে যাবি মানে জাহান্নাম যাবি। এত সহজ, এত সহজ। আর জলসালাই শেষ, যার কাছে যা টাকা আছে টেবিলে নামিতে ঘর চলে যায়, আজকে চলে যান সবাই, আর আর জলসা নাই, জলসা শেষ, কথা বলে দিলাম। আর জলসা করে কি করবো, এখন কাজ শুরু হয়ে যাক, নিজের নিজে সব গোসলখানায় ঢুকে পড়েন, দামি দামি সাবান নিয়ে কচলে 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 গালে কানে ধারে যেখানে যেখানে ময়লা আছে মা বোনেরা গোসলখানায় তুলবে, পুরুষেরা এখানে নদীতে পুকুরে যে যেখানে পারেন গোসল করেন। কারণ
কেউ যদি বলে এত রাতে সব গোসল করতে কেন লাগলি রে, বলে আল্লাহ বলেছে যে পাক থাকবে বেঁচে যাবে, এই জন্য পাক হতে লেগেছে, এই জন্য পাক হতে লেগেছি। মা বোনেরাও বলবে আল্লাহ তো কোরআনে সূরা শামসে বলছেন যে যার শরীর পাক থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে ফেঁসে যাবে, ওই জন্য পাক হতে লেগেছে। অত সহজ কথা, অত সহজ কথা, অত সহজ। আম্মা জান আয়েশা বিশ্বনবীর কুমারী বিবি, একমাত্র আম্মা জান আয়েশা, তিনি নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে সব থেকে বড় পবিত্র ওয়া শিখিয়ে দেন। ছোটখাটো পাক আমি হব না, এমন পাক হব যে আমার গায়ে একটা ময়লার দাগ থাকবে না। নবীজি বললেন আয়েশা রে, সব থেকে বড় পাক হচ্ছে রুজিকে পবিত্র করো, নিজেকে হারাম থেকে বাঁচাও। তার কারণ হচ্ছে আমি নূর মোহাম্মদের পাঞ্জাবিতে যদি কুকুরে পেশাব করে দেয়, শুকরের পায়খানা লেগে যায়, মানুষের পেশাব পায়খানাও লেগে যায়, সাবান দিব পাক হয়ে যাব, আবার গোসল করব, নামাজ পড়ব, মেয়েদের মেন্স হবে নাপাক ছিল আবার পাক হয়ে যাবে, ছেলে মেয়ে মিলন ঘটে যাবে নাপাক হয়ে যাবে আবার পাক হয়ে যাবে। সব জিনিসের পাক হওয়া বড় আসান, গোসল করে নেব, সাবান মেখে নেব, প্রসেসিং এ পাক হয়ে যাব। কিন্তু বন্ধুরে, যদি এক মুঠো বলিনি, একটা দানা, একটা দানা, একটা দানা যদি ভিতরে ঢুকে গেছে হারাম, ওই দানা থেকে রক্ত হবে, মাংস হবে, শরীরে হাড্ডি হবে, ওই দেহটাকে, ওই হারাম খোরের দেহটাকে পৃথিবীর কোন সমুদ্র পাক করে দিতে পারবে না, কোন নদী পাক করে দিতে পারবে না। ওকে যদি সাবানের সার্ফের ফ্যাক্টরিতে ড্রাইলে ঘোরানো হয়, আর ভালো করে যদি কচলে ময়লা তুলে দেওয়া হয়, তাও ওকে কেউ পাক করে দিতে পারবে না। পৃথিবীর 7টা সমুদ্রে যদি ওকে ঘোরানো হয়, ওকে কেউ পাক করে দিতে পারবে না। ওই ব্যক্তিটা যার জিভ দিয়ে মুখ দিয়ে, যে মেয়েটা জিভ দিয়ে মুখ দিয়ে হারাম মাল পেটে ঢুকে গেছে, ওই দেহটাকে পাক করার জন্য পানি লাগবে না, সাবান লাগবে না, শুধু একটা জিনিসে ওটা পাক হবে, সেটা হচ্ছে আল্লাহর জাহান্নামের আগুন। যদি সোনাতে খাদ থাকে, আর ওই সোনাটাকে যদি সাবান দেওয়া হয়, গরম পানিতে ধোয়া হয়, রিঠে দিয়ে ধোয়া হয়, ওটাকে সগা দেওয়া হয়, ওটা চকচক চকচক করবে, আরো ভালো লাগবে। কিন্তু ওটা কোনদিন খাদটা বের হবে না। সোনার খাদ বের হওয়ার একটাই রাস্তা, সেটা জাহান্নামে, মানে এসিডার আগুন। যখন স্বর্ণকার এসিডার আগুন দেবে, ওর খাদ আলাদা হবে, সলিড আলাদা হবে। তেমনি কোন হারামখোর হারাম খেয়ে যদি পৃথিবী থেকে, দুনিয়া থেকে চলে যায়, কিয়ামতের মাঠে পৌঁছিয়ে যায়, ওকে পানি দিয়ে গোসল করে পাক করা যাবে না। ওকে পাক করার একটা, যদি নামাজি পরেজগার দিনদার হয়, ও হচ্ছে একজন পাকা জর্দাখোর, গুটকাখোর, ও হচ্ছে সুদখোর, ও হচ্ছে মাতাল, ও হচ্ছে জুয়ারি। পৃথিবীর দাড়ি মারা থেকে নিয়ে, বেঈমানি থেকে নিয়ে, পঞ্চায়েতের টাকা থেকে নিয়ে, ব্লকের টাকা থেকে নিয়ে, চারিদিক থেকে মেরে মুড়ে মেরে মুড়ে মেরে মুড়ে মেরে মুড়ে মেরে মুড়ে যে হারাম খেয়েছে, ওই ব্যক্তিটাকে পৃথিবীর কেউ সাবান দিয়ে পাক করে দিতে পারবে না। ওকে জাহান্নামের আগুনেই পাক করা হয়। যদিও সে 5 ওয়াক্তের নামাজি হয়, রোজা রাখনেওয়ালা হয়, সলিড সোনাকে তখনই আল্লাহ আনবেন, ওর ভিতর থেকে হারামটাকে আগুনে বের করবেন। ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, তাহলে আম্মা জান আয়েশাকে নবীজি বললেন সব থেকে বড় পাক হলো রুজিকে পাক করা। আর আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে পাক থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। এক কথাই বলি আপনাদেরকে, পৃথিবীর বুকে যত নেগেটিভ আছে হারাম, তার থেকে বাঁচতে হবে। সহজ কথা।
পৃথিবীর বুকে যত হারাম তার থেকে বাঁচতে হবে। তোমাকে যদি কিয়ামতের মাঠে বাঁচতে হয়, এবার আল্লাহ 4টা কসম খেয়েছে। জিনিসগুলো গুরুত্ব দেন, আল্লাহ কসম খেয়েছে, মানুষ নয়। যে কসম খেয়ে কি বলছে জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। আল্লাহ এখানে 4টা কসম খেলেন। একটা ফজরের কসম খেলেন, আর একটা কসম খেলেন 10 রাতের, আর একটা কসম খেলেন জোড় বিজোড়ের, আর একটা কসম খেলেন চলমান রাত্রির। কসমগুলো কেন খেলেন? লম্বা তফসির করতে গেলে অনেক কথা চলে আসবে। প্রথমে কসম খেয়েছেন উদীয়মান সূর্য ফজরের। আল্লাহ ফজরের কসম করে বলছেন, বিশ্ব মানব রে, তোদেরকে আমি ফজরের কসম করে কথা বলছি। একটা বিবেকের চেতনাটা তুই খোল। তোর বিবেকের দরজায় যে হুড়কাটা লাগিয়ে দিয়েছিস, ছিটকিনিটা মেরে দিয়েছিস, তালাটা মেরে দিয়েছিস, ওটা একবার খোল। বিবেকটাকে আঁধার ঘরে রাখিস না, আলোতে নিয়ে আয়। তুই কি পাগলা বেনেছিস দিনের ব্যাপারে? দুনিয়ার ব্যাপারে তো তোকে আমি পাগলা দেখি না। ফজরের কসম করে আল্লাহ বলছেন, ফজরের কসম। সকাল বেলায় মানুষ তার জিন্দেগির প্ল্যান পরিকল্পনা বানায়। অতএব আমি তোদেরকে ফজরে শুভ সকালেই তোদেরকে আমি সাবধানতা দিচ্ছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করে যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কথা ভালি করি ভালো মনে, মানি ভালো মনে। তুই সকালবেলা এরাদা করছিস মাঠে যাব, ধান আনবো, ভুট্টা জমিতে যাব, কাজ করব, মার্কেটে যাব, হাটে যাব, বাজারে যাব। তোর ব্রেনে 14টা থেকে 18টা, 16টা, 25টা প্ল্যান তৈরি হলো। ওই প্ল্যানের সাথে আল্লাহর প্ল্যানটা ভরেলে সারা জীবনে যা করেছি। আজকে যে নতুন সূর্য দেখলাম, এই সূর্যের নতুন সম্মান হচ্ছে। আমি কোনোদিন আজকে সারা দিনটা হারাম খাবো না, মিথ্যা কথা বলবো না, কাউকে ধোঁকা দিব না। তুই একবার নিজের জিন্দেগির প্ল্যানটা তৈরি কর, তাহলে তোর রাস্তাটা আস্তে 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 একদিন দিনের দিকে চলে আসবে রে গোলাম। এর জন্য আল্লাহ ফজরের কসম করলেন। আবার আর একটা সূরা আছে, সূরাটার নাম হলো আসর। আল্লাহ 2টি সময়ের নামে 2টি সূরাকে নাজিল করেছেন। একটা হলো সূর্য ওঠার সময়, একটা সূর্য ডোবার সময়। এই জন্য একজন ইসলামী চিন্তাবিদ, বড় দার্শনিক বলছে, পৃথিবীর মানুষরে, সূর্য তোমার সঙ্গে 2বার কথা বলে। সকালে যখন উঠে তখন দুনিয়াবাসীকে বলে, দুনিয়াবাসী রে, তোদের কপাল ভালো, আজকে রাত্রিতে তোরা লাশ হয়ে যাসনি। তোদের কপাল ভালো, তোরা আবার পেয়ে গেলে একটা দিন তওবা করে নে, তওবা করে নে। যখন সূর্য পশ্চিম দিকে ডুবে তখন দুনিয়াওয়ালাকে বলে, দুনিয়াবাসী রে, তোদের কাছ থেকে আমি আজকে একটা দিনকে কেটে ফেলে দিলাম, তোকে একদিনের রাস্তায় কবরের দিকে আগিয়ে দিলাম। এখনো কি তুই হারাম কর হয়ে থাকবি? হারাম ছাড়বি না। এরপরে আল্লাহ 10 রাতের কসম করছেন। 10 রাত বলতে একজন মুফাসসিরিন বলছে, কোন 10 রাত, কোন 10 রাত? উনি বলছেন মুহররমের প্রথম 10 রাত। মুহররমের 10 রাত কেন? এই মুহররম মাসে আল্লাহ আদমকে বানিয়েছেন। এই
মহরম মাসে আদমকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এই মহরম মাসে আল্লাহ আদমকে এক জায়গায় হাওয়াকে জমা করেছেন। এই মহরম মাসে পৃথিবী তৈরি হয়েছে, মহরম মাসে ধ্বংস হবে। তাই মহরমে 10টা কসম খেয়েছেন। আর একজন মুফাসসির বলছেন না, শুনে নাও, 10 রাত্রি কসম মানে রমজানের শেষ 10 রাতের কসম। ওখানে রয়েছে সাবে কাদার। সাবে কাদারে মানুষের তওবা কবুল হয়, মানুষের নেকি লেখা হয়। রমজান মাসে মানুষ তওবা করে, হারাম ছাড়। এর জন্য ওই 10 রাতের কসম খেয়েছে। আর